ব্যালকনি দিয়ে দড়ি বেঁধে নিচে নেমে এসে গীতার সাথে অঙ্কিতের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ওদিকে মেহেক না আসায় অঙ্কিতের বাবা মা সেই নিয়ে কথা বলতে থাকে আর বলে ও যদি আজকে ফুলশয্যার ঘরে আটকা পড়ে যায় তাহলে এই নিয়ে লোক জানাজানি হবে, আমাদের মান সম্মান থাকবে তো। সেই মুহূর্তে গীতা আর মেহেক এসে সমস্ত কথা শুনে নিয়ে গীতা অম্লান বাবুকে বলে, আপনাদের কথা আমরা সবই শুনেছি, আপনারা এখানে দাঁড়িয়ে পুত্রবধূর সমালোচনা করছেন, এই বলে কথা শোনায়। পাশ থেকে অঙ্কিতের মা মেহেককে বলে, আসলে আজকে রাতটা তো আর ফিরে আসবে না, তাই তো আমার শ্বশুর মশাই একটু অধৈর্য হয়ে পড়েছিল। এইসব কথার মধ্যে গীতা মেহেককে বলে, আমি আবার ভোরবেলায় তোমায় নিতে চলে আসব। তখনই অঙ্কিতের মা গীতাকে বলে, তুমি কোনো তথ্য পেয়েছো? গীতা বলে, অনেক কিছু পেয়েছি, আর ওরা যেদিন অষ্টমঙ্গলায় যাবে সেদিন আমি কোর্টে কেসটা তুলব। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর অঙ্কিত মেহেককে একটা ডায়মন্ড রিং পরিয়ে দেয়। ওদিকে গীতা কিছু ছবি দেখলে তখনই গিনি এসে বলে, তুই কার ছবি দেখছিস? মানে আমার শ্বশুর মশাই এই খুনের সাথে জড়িত, তুই এই কেসটা কিছুতেই জিততে পারবি না। এ কথা শুনে গীতা গিনিকে কথা শোনায়। তারপর মেহেক গীতাকে ফোন করলে গীতা সেখান থেকে বেরিয়ে যায়। আর সেই সুযোগে গিনি এসে ছবিগুলো নিয়ে বলে, আমি তোমার পুত্রবধূকে কোনোদিনও ক্ষমা করব না, ওর সর্বনাশ চাই, এই বাড়ির প্রত্যেকটা লোক অপমানিত হবে, আর তার সাথে আমার স্বামীও।